ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানা ওয়েলনেস থেকে বলছি। আমার আজকের টপিক প্রকৃতির ছোঁয়ায় একটু নিজের জন্য সময়। জেন গার্ডেন, দিশা টাওয়ার, কুষ্টিয়া। কখনো কখনো ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া দরকার। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানো শুধু আনন্দই দেয় না, মনকেও করে সতেজ। তাই আজ আমরা চলে এলাম দিশা টাওয়ারের রুফটপে অবস্থিত জেন গার্ডেনে। শহরের মাঝেও জায়গাটি যেন প্রকৃতির এক ছোট্ট নান্দনিক আশ্রয়। আধুনিক ও বিলাসবহুল সাজসজ্জার সঙ্গে সবুজ প্রকৃতির মেলবন্ধন জায়গাটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। লোকেশন মজমপুর বিআরবি হসপিটালের কাছাকাছি দিশা টাওয়ার। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটি বেশ সুন্দর। চারপাশে প্রাকৃতিক সাজসজ্জা আর রুপটপের পরিবেশ সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ আছে। আজ আমরা কয়েকজন মিলে প্রথমে উপভোগ করলাম স্যুপ, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর কিছুক্ষণ পর গল্পগুজব করতে করতেই দুপুরের লাঞ্চ রেডি করে একে একে সার্ভ করলো চাইনিজ আইটেম, রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল। জেন গার্ডেনের একটি বিশেষ আইটেমও ছিল তার সাথে। খাবারের মান আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার সঙ্গে স্টাফদের আন্তরিক ও সুন্দর ব্যবহারও অভিজ্ঞতাটাকে আরো আনন্দময় করে তুলেছে। খাওয়া-দাওয়ার পাশাপাশি চলল গল্প, হাসি আর আড্ডা। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। শেষে একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে হলো আমাদের সুন্দর আড্ডার সমাপ্তি। ছোটখাটো অনুষ্ঠান, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া ও আড্ডার জন্য জেন গার্ডেন হতে পারে চমৎকার একটি জায়গা। জীবনের প্রতিদিনের ব্যস্ততার মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করা প্রয়োজন। সুন্দর পরিবেশ, ভালো খাবার আর প্রিয় মানুষদের সঙ্গে আনন্দের মুহূর্ত। এই ছোট ছোট ব্যাপারগুলোই আমাদের মনকে ভালো রাখে এবং জীবনে নতুন প্রাণের অনুভূতি এনে দেয়। আজকের এই সুন্দর সময়ের কিছু মুহূর্ত রয়ে গেল স্মৃতির পাতায়। এটি ছিল আমাদের জেন গার্ডেনের ভ্রমণের পর্ব ১। খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা আর প্রকৃতির সুন্দর পরিবেশে কাটানো সময়ের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমাদের এই সুন্দর সময়ের গল্প এখানেই শেষ নয়। আরো আছে খাবার, পরিবেশ, সুন্দর মুহূর্ত আর কিছু বিশেষ অভিজ্ঞতা। তাই পর্ব ২ দেখতে অবশ্যই সঙ্গে থাকুন। আপনাদের জন্য অপেক্ষা করছে আরো কিছু সুন্দর মুহূর্ত। বাংলাদেশি ব্লগার সোহানা ওয়ারলেস। থ্যাংকস ফর ওয়াচিং।